চাঁদা চাইছে কামাল, মানে জায়গা বেশি, 5 লাখ টাকা চাঁদা চাইছে। ওই বলে যে এখানে জায়গা তুমি তোমার বেশি আছে, সেই জন্য আমাদের টাকা দিতে হবে। সমিতির নাম ভাঙাইয়া চাঁদাবাজি করে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে। চট্টগ্রামের চৌধুরীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দায়িত্বে থাকা বেশ কিছু সদস্যদের বিরুদ্ধে 5 লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা মোহাম্মদ মানিক ও তার পরিবার। আমার ছাড়ার কিছু না, আমার কি কেন এত নানদ দিবে, আমার এটাই দুঃখ। তো আমি এখানে চালাচ্ছি যে আপনি চিন্তা করেছেন আমার জীবন শেষ, আমি এখন কষ্ট করে মরবার অবস্থা হয়েছে। এই মাটি আমি পৃথিবীর সাথে যুদ্ধ করে এই মাটি সংস্কার করে এই জায়গাকে রক্ষা করে রাখি, এখন আমার এরা বাস আমার। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন পুরনো ঘর নতুন করে সংস্কার করার সময় কোনো ধরনের নোটিশ বা আগাম বার্তা না জানিয়ে সমিতির নামে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেন কামাল, প্রকাশ, গ্যাস কামাল ও সমিতির অন্যান্য সদস্যরা। মানে এই জায়গাটাতে 50 বছর থাকতেছে, তো এই ঘরটা আমার করছে 20 বছর আগে। তো 20 বছর আগে উপরে ছাদ দিতে পারে নাই, এখানে সেমি পাকা ঘর করে কোনো মতে আছে। এখন টিন দিয়ে পানি পড়তেছে, থাকতে পারতেছে না, রাস্তা উঁচু, এখানে ময়লা তলা আসতেছে। আমরাও দেনা তেনা করে মানে ঘরটা একটু মেরামত করতে চাইতেছি। এখন ওরা এখানে আসি, এই এলাকার মানুষ, এই ঘ্যাস কামাল, কাজী, তারপর নিজাম সাহেব, 4 জন আসি। ওনাদের আরো 10-12 জন ছেলে নিয়ে আসি। এখানে কি বলতেছে, কাজ করতে পারবে না, চাঁদা দিতে হবে, 5 লাখ টাকা চাঁদা দিতে হবে। সমিতির নাম বেঁচে আসতেছে, কোনো উনি সমিতিতে অনেক কিছু নাই। সমিতিতে যদি হইতো তাহলে আমাদের কি নোটিশ পাঠাইতো। বিচার চাচ্ছি, ওরা কেন আমাদেরকে এরকম করবে। পুরান ঘর দিয়েছে 20 বছর হয়ে গেই, 20 বছর পরে ঘরে পানি পরে টিন জ্বালিয়ে গেই, ওই কষ্ট পাই টিন বদলাই। তো পুলিতালি আমি ঋণ শোধ করি এই ঘর করতাম লইছি, গরিয়ান গরনের প্রতি আইয়ারা 14 তারিখে আমার কোনো হয় না, জানা না। এরা আইয়ারা দুঃখী দি আমার পোলার কথা কর, আমার পোলার কথা মাতিস না হন। আর পোলা লাইমছে না, আর পোলা লয় আতাহাতি ছোটাইতাম গেছি। আমরা গা তো খুঁজি, আমরা আরো মারছে, আমার মিসকি টিসকি ফাট দিয়ে ভাড়া মিসকি আছে। কামাল, কাজী জসিম, মোস্তফা, তারপর হচ্ছে যে কি নাজামুদ্দিন, ওরা 4 জন গেটের মুখে তখন কামাল ঢুকে এখানে এই গেটের মুখে আসছে, প্রায় এখানে ভিতরে নারকেল গাছ, আমার নারকেল গাছের ভিতরে সামনে আসছে। তো আমার সম্বন্ধের সাথে কথা বাড়াবাড়ি করতেছে, ওরা বলতেছে যে কথা বলিস না। কথা বলার ভিতরে আমার শাশুড়িকে চুল চাবি ধরছে। আমার কোথেকে গরিব মানুষ, আমি কোথেকে টাকা দিব, ওনার চুল চাবি ধরে ওনারা কি ধাক্কা দিয়ে দিয়েছে। তো এখন আমার শাশুড়ি পড়ে গেছে, এখন আমার থেকে খারাপ লাগে, আমি দোষী ধরাতে আমার পিছে থেকে একটা বাড়ি দিয়েছে, মাথায় পড়তো বাড়িটা। এটা আমার এই কোনো ফসে যায়, আমি এখনো ব্যথা পাই। শুধু মানিকের পরিবার নয়, প্রতিবেশী পরিবারেরও একই অভিযোগ। 40 বছর ভিতরে আমি আমার প্রতি নির্যাতন করতে স্যার আমার ওই চৌধুরীনগরের মনোতন ডাকাইতে স্যার এপার টাবারের লগে আনি দিতে স্যার আমার ইট বালু কঙ্গর সব নষ্ট হয়ে যেতেছে, আমার ঘর করতে দিতেছে না, এবং আমার ঘরটা জুলি পড়তেছে। আপনারা দেখেন, আমি 5 প্লটের মালিক, আমার কিন্তু ঘর করতে দিতেছে না। জসিম, তারপরে কাদিরা, তারপরে কামাল, মুস্তফা, তারপরে নাজিমা, এরা আমারে দিতেছে না, বহুত অত্যাচার করতেছে। ওরা চাইতেছে যে ওদের জায়গা ওরা লই নিয়ে যাবে। তো তোদের জায়গা তোরা, আমার কাছে দলিল আছে, কাগজ আছে, পত্র আছে, সব আছে, তালুকদার আমাকে দিয়ে গেছে। দেওয়ার পরও তারা আমার এভাবে অত্যাচার করতেছে। আমার ফার্স্ট নিয়ে আমি এই জায়গার মধ্যে 40 বছর বসবাস করতেছি। আমি সাবাস করে কোনো কথা বলতেছি না, আবার হুমকিও দিতেছে ঘরের ভিতরে মেসমারি আগুন লাগাই দিব, আর মাইয়া সাইয়া বেগুন লই। এরা ভূমি দর্শক, এরা এগুলা সমিতির নাম বেশি এরা সবার থেকে যারা একটু দুর্বল পায় তার থেকে আত্মসত্ত্ব করবো, চাঁদা 5 লাখ টাকা চাঁদা চাইবো, 10 লাখ টাকা চাঁদা চাইবো, এইভাবে তারা অত্যাচার করতেছে। অভিযোগের বিষয়ে চৌধুরীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে গেলে কার্যালয়টি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে মুঠোফোনে সমিতির সভাপতিকে একাধিকবার কল করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। অন্যদিকে মুঠোফোনে কথা হয় অভিযুক্ত কামালের সাথে। তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, সাইট থেকে অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। অভিযোগ দিতে এরা ওই ওয়ালের উপরে সাইডের মালিককে অভিযোগ দিতে যে আমাদের ওয়ালের উপরে বিল্ডিং করতে হবে। হ্যাঁ, তো একটা বিল্ডিং করলে তো মনে করেন 2 ফুট ছাড়িয়া করে, ঠিক আছে না, 2-3 ফুট ছাড়িয়া। তো আমরা ওইটা পরিদর্শন করতে গেছি, কই যায় করে নাকি বিল্ডিং, হ্যাঁ 2 ফুট ছাড়িয়া করছে না ওয়ালের উপরে করছে। এইভাবে আমরা দেখতে গেছি, দেখার পরে মনে করেন যে এরা অতর্ক আমাদেরকে হামলা।
অন্যদিকে আরেক অভিযুক্ত চৌধুরীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ সমিতির এজিএম এ সিদ্ধান্ত মোতাবেক সেখানে গিয়েছিল বলে জানায়। সিদ্ধান্ত জেনারেল মিটিং এ জেনারেল সভায় জায়গা চৌধুরীনগর জায়গা মধ্যে যারা করবে এই রাস্তায় লেআউটের ভিতরে যে সমস্ত রাস্তা হোক অথবা বাড়তি জায়গা যাদের আছে প্লটের মধ্যে এরা এদেরকে সমিতি কি করবে, সমিতির সাথে যোগাযোগ করে সমিতিকে জায়গা ছেড়ে দিতে হবে অথবা তারা কি করবে ক্রয় করে নিতে হবে। সভাপতি এবং নুরু পুলিশকে নিয়ে ঘরগুলো দেখাতে ভিতরে গেছে। মানিকের বণিক জামাই ছিল, মানিকে এই ঘরের দেওয়ালের উপর দাঁড়াইছে, ওনার বাপ বোন টোন সবাই ছিল, ওনার মা সবাই ছিল আর কি। যখন গেছে তখন ঘরগুলো দেখাই কিছুদের সময় সাথে সাথে ভাই এর আবার দেরি হয় নাই, 1 মিনিটের সময় লাগে না, বোধ 1 মিনিটের সময় লাগে না। আমি পিছনে দাঁড়াইছি, কামালা নিয়ে এদেরকে দেখাই একটু করে ঘুরতেছে, 1 মিনিটের ভিতরে এই যে মানিকের বাপ টাপ সহ তারপরে কামালকে 200 দিয়ে কেন্টি ফাড়িয়ে যে গালাগালি ভাই দফায় দফায়, কোনো ঠান্ডা মান্দার কোনো কথা নাকি। এ ঘটনায় বাইজিদ থানায় উভয় পক্ষ থেকে অভিযোগ ও পাল্টা মামলা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল প্রকৃত ঘটনার তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমরা চাচ্ছি কিনা যেন এরা শান্তিভাবে থাকতে পারে বা এলাকা সবার সাথে মিলেমিশে থাকতে পারে। এখন সমিতির মানুষ বলতেছে যে আমরা এগুলোতে নাই, ওরা সমিতির নাম ভাঙাচ্ছে, যে সমিতির নাম ভাঙাইয়া চাঁদাবাজি করে, জায়গা দখল, ভূমি দস্যু এগুলো করে আর কি। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।